সারা সপ্তাহ বিজি থাকার জন্য আমার আর মায়ের একদম টাইম স্পেন্ড করা হয় না। তো মঙ্গলবারে আমারও ছুটি থাকে, মায়েরও ছুটি থাকে। ওইজন্য আমরা পুজো দিতে যাই। তো এই মঙ্গলবারেও আমরা গেছিলাম। আর ফার্স্টে গিয়ে কিনেছি মিষ্টি আর সিঙ্গারা। কারণ আমরা দুজনেই উপোস রেখেছিলাম, তো আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো। আর এটা খেয়েই আমরা উপোসটা ভাঙতাম। আর ফার্স্টে গেছিলাম আমরা বজরংবলীর মন্দিরে, কারণ ওইদিন যেহেতু টিউসডে ছিল, তো খুব ভালোভাবে পুজো দিয়ে দেয়। তো ওখানে বলল যে একটু টাইম লাগবে, তাই জন্য আমি ফুলের দোকানগুলোতে ঘুরছিলাম, যদিও আমার কেউ নেই ফুল দেওয়ার মতো। তারপরে আমি এসেছিলাম মা কালীর মন্দিরে। আর ওই দিন আমার শরীরটা এত খারাপ লাগছিল, মানে আমার মাথাটা শুধু ঘুরছিল বন বন করে। আমি বুঝতে পারিনি কেন, মেবি উপোস রেখেছিলাম ওই জন্য, কারণ উপোস রাখা আমার অভ্যাস নেই। আর কোইন্সিডেন্টলি আজকে মা কালীর শাড়ির কালার আর আমার মায়ের কুর্তির কালারটা ম্যাচ হয়ে গেছে। আর ওই দিন আমার সাথে এত এম্বারেসিং একটা জিনিস করেছে মা, মানে ওখানে পুরোহিতটা যেহেতু আমাদের চেনা ছিল, তো গল্প করছিল। দিয়ে মা বলছে যে বাচ্চা কাচ্চা আছে তো বাড়িতে। দিয়ে পুরোহিতটা আমার দিকে তাকিয়ে বলছে যে কে বাচ্চা। আর আমার এত লজ্জা লেগেছে, তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার আর বাচ্চা হওয়ার বয়স নেই, মানে আমি এখন অনেক বড় হয়ে গেছি। তো আমি মাকে ওটাই বলছিলাম যে তুমি আর আমাকে সবার সামনে বাচ্চা বলো না। তো যাই হোক, তারপরে ওখান দিয়ে বেরিয়ে আমি একটা সিঙ্গারা খেলাম আর একটা ক্যাম্পা খেলাম, কারণ খুব গরম লাগছিল আমার। আর তারপরে বাড়ি চলে এসেছি।